আজকের ভিডিওতে আমরা ব্রেক এবং কন্টিনিউ এই দুইটি কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে ব্রেক কিওয়ার্ড নিয়ে আলোচনা করি। আপনারা যারা আমার সুইচ কিওয়ার্ডের টিউটোরিয়াল ভিডিওটি দেখেছেন তারা অনেকেই ব্রেক কিওয়ার্ডের সাথে পরিচিত আছেন। ব্রেক কিওয়ার্ডই হচ্ছে যে আমার স্ট্রাকচার থেকে ব্রেক করে বাইরে এন্ড অফ দ্য স্ট্রাকচারে নিয়ে যাবে। তো ধরেন আমি একটি লুপ লিখলাম, সাপোজ while, এখানে ইনিশিয়ালাইজ করি I equal integer I equal initially 1, then আছে লুপে যে কোনো I less than equal 10 আর লুপের মেরে আমার printf %d/n I, আমি এখানে I গুলা প্রিন্ট করছি। তো আমি এখন যদি প্রোগ্রামটি রান করি তখন আপনারা দেখবেন, সরি এটা একটি ইনফিনিটি লুপ হয়ে গেছে কারণ আমার আসলে I এর মানটা আমি ইনক্রিমেন্ট করিনি I++। এখন আপনারা দেখবেন যে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করেছি, বাট আমি 1 থেকে 5 প্রিন্ট করার পরে তারপরে আমি আর কোনো কিছু প্রিন্ট করতে চাচ্ছি না। তখন আমি কি করব? আমি চাইলে এখানে 10 এর মান আমি 5 দিয়ে দিতে পারি, বা আমরা ব্রেক কিওয়ার্ডটি ইউজ করতে পারি। ব্রেক কিওয়ার্ডটি কোথায় ইউজ করব? ধরেন আমার এখানে একটি ইফ কন্ডিশন লিখলাম, I যখন গ্রেটার দেন 5 হবে তখন হচ্ছে আমরা ব্রেক করে দিব। তখন হবে কি যে আমার 1 থেকে 5 প্রিন্ট হয়ে যখন I এর মান 6 হবে তখন হচ্ছে আমার ব্রেক হবে, ব্রেক হয়ে আমার প্রোগ্রামের লাস্টে চলে আসবে। আর এখানে হচ্ছে আমি আরেকটা প্রিন্টএফ লিখি, আউট অফ লুপ। আমরা এখন রান করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে 1 থেকে 5 প্রিন্ট হয়ে আউট অফ লুপ লেখা উঠেছে, তার মানে 5 এর পরে গেলেই আউট অফ লুপ হয়ে যাচ্ছে। তো এখানে একটি কথা বলবো, সেটা হচ্ছে ইনফিনিটি লুপ নিয়ে। ইনফিনিটি লুপ কি? যদি আমার কোনো লুপের মধ্যে কন্ডিশনটা ঠিকমতো না সেট করা হয়, যেমন ধরেন যে আমি এখানে printf I প্রিন্ট করছি কিন্তু আমার এখানে কন্ডিশন দেওয়া আছে যে 1 পর্যন্ত, কিন্তু ধরেন আমার এখানে বারবারই 1ই আছে আর এই কন্ডিশনটাও ট্রু হচ্ছে, তখন দেখবেন বারবারই 1 প্রিন্ট হতে থাকবে। এটা সিম্পল একটা উদাহরণ হিসাবে আমি এখানে এই কন্ডিশনটা বন্ধ করে 1 দিই। 1 দেওয়ার মানে হচ্ছে while লুপের ভিতরে যখন while 1 দিবেন এটা আপনার একটা ইনফিনিটি লুপ বোঝায়। আপনি 0 দিলে এটা একটি ইনফিনিটি লুপ বোঝাবে, বাট 0 এর জন্য ইনিশিয়ালি কন্ডিশনটা ফলস হয়ে যাবে এবং লুপের ভিতরে ঢুকবে না। 0 বাদে যে কোনো নাম্বারের জন্যই আপনার লুপটি ইনফিনিটি লুপ হয়ে যাবে। লাইক আমি এখন 3 দিলাম বা 2 দিলাম, সবগুলোর জন্য ইনফিনিটি লুপ হবে। আমি এখন 1 দিই আর এখানে I++ দিই। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি ইনফিনিটি লুপ এবং নাম্বারটি ক্রমাগত বাড়ছে। তো আপনি চাইলে এখানে if I greater than 10 হয় তখন আমি ব্রেক করে দিলাম। আপনারা জানেন যে আমি এক লাইন যদি লিখি তাহলে হচ্ছে আমি কার্লি ব্রেস ছাড়াও লিখতে পারি। তো আমি এখন রান করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে, দেন হচ্ছে আউট অফ লুপ। তার মানে হচ্ছে আমার এই ইফ কন্ডিশনটা কাজ করছে এবং ব্রেক কিওয়ার্ডটিও কাজ করছে, আর ব্রেকের ফলে আমার লুপ থেকে বের হয়ে যাচ্ছে। এখন আসেন আমরা কন্টিনিউ কিওয়ার্ড নিয়ে আলোচনা করি। কন্টিনিউ কিওয়ার্ডটি কি? ধরেন যে আমার লুপে একটি কন্ডিশনের জন্য আমি লুপের যে স্টেটমেন্টগুলো আছে ওগুলো আমি ফুলফিল করব না, বাট অন্য কন্ডিশনের জন্য আমি ফুলফিল করব। সাপোজ আমি এখন ইনিশিয়ালি 0 করি, I = 0, দেন হচ্ছে আমি while লুপের ভিতরে ঢুকি, I <= 10 পর্যন্ত লুপটি চলবে, দেন হচ্ছে আমি I++ করি। I++ করার পরে আমি এখানে একটি ইফ কন্ডিশন চেক করি। ইফ কন্ডিশন হচ্ছে যদি I বেজোড় হয় তাহলে হচ্ছে আমার লুপটি চলবে, আর যদি জোড় হয় তাহলে হচ্ছে আমি কন্টিনিউ লিখব। তার মানে হচ্ছে I mod 2 = যদি 0 হয় তাহলে হচ্ছে কন্টিনিউ হবে। I mod 2 = 0 মানে কি? I কে যখন আমি 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করার পর যে ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশ যদি ভগ্নাংশ না রিমাইন্ডার থাকবে, রিমাইন্ডারটা যদি 0 হয় তাহলে হচ্ছে ওই সংখ্যাগুলো আমার 2 দিয়ে বিভাজ্য, আর 2 দিয়ে বিভাজ্য সকল সংখ্যা হচ্ছে আপনার জোড় সংখ্যা। যখন আমার 2 দিয়ে বিভাজ্য হবে তখন আমি কন্টিনিউ লিখব, আর যখন আমার 2 দিয়ে বিভাজ্য হবে না তখন আমার ইফ কন্ডিশনটাও ট্রু হবে না, আর আমি সবার লাস্টে printf the number is odd, এখানে আমি নাম্বারটি প্রিন্ট করব %d/n I। আপনারা দেখবেন যে এখন প্রোগ্রামে 1 2 1 3 5 7 এগুলা প্রিন্ট হচ্ছে। আমরা রান করে দেখি।
আপনারা দেখতে পাচ্ছেন 1 3 5 7 9 11 প্রিন্ট হয়েছে। 11 প্রিন্ট হয়েছে কেন? কারণ আমার যখন কন্ডিশন সবার লাস্টে 10 চেক হয়েছে, 10 চেক হওয়ার পরে আমার ভিতরে ঢুকে প্লাস প্লাসে 11 হয়ে গেছে। 11 হয়ে আমার এখানে 11ও প্রিন্ট করেছে। তো আমরা এখন চাইলে এই কন্ডিশনটা এখানে লিখতে পারি। এখানে আমি একটা ইনফিনিটি লুপ দিলাম, আর সবার লাস্টে আবার ইফ আই যদি গ্রেটার দেন 10 হয় তাহলে আমি ব্রেক করব। এখন আমি রান করে দেখি। আচ্ছা, আমার এখনো 11 প্রিন্ট হচ্ছে। সরি, আমার এখানে ব্রেকটা এখানে লিখতে হবে প্রিন্টের আগে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন 1 3 5 7 9 প্রিন্ট হয়েছে, 11 আর প্রিন্ট হচ্ছে না। কারণ 11 যখন হচ্ছে তখনই আমার এখানে এই কন্ডিশনটা ট্রু হচ্ছে আর আমার লুপ থেকে ব্রেক হয়ে যাচ্ছে। আজকের টিউটোরিয়াল ভিডিওর একটুকুই। ধন্যবাদ।